বরগুনার তালতলিতে গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্র সোনাকাটা ইকো ট্যুরিজম। প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন বন্যপ্রাণী, গভীর অরণ্য ও সমুদ্র দেখার সুযোগ রয়েছে সেখানে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ও নির্জন ইকো ট্যুরিজমের নিরাপত্তা কর্মী না থাকায় পর্যটকদের সংখ্যা বাড়ছে না। তবে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দিলেন উপজেলা চেয়ারম্যান। বরগুনা প্রতিনিধি এম এ আজিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্জন গভীর অরণ্য, রাস্তার দুপাশে শত বছরের পুরনো গাছ, রয়েছে ছোট ছোট কাঠের ব্রিজ। পায়ে হেঁটে কিছু দূর এগুলেই দেখা মিলবে হরিণের বেষ্টনীর। মায়াবী চিত্রা হরিণ ঘুরছে বনের মধ্যে। শুধু হরিণ নয়, রয়েছে বন্য শূকর, কুমির ও মেছো বাঘের বেষ্টনী। এছাড়া পুরো বন জুড়ে বানর ও লাল কাঁকড়া তো বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছেই। আর একটু এগুলেই দেখা মিলবে বঙ্গোপসাগরের অশান্ত নীল জলরাশি। শুধু কুয়াকাটায় নয়, তালতলির সোনাকাটা থেকেও উপভোগ করতে পারবেন সূর্যাস্ত ও সূর্যোদয়। এটি হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। কিন্তু সে আশায় ঘুরে বালি। সেখানে পৌঁছাতে হলে আপনাকে অনেকটা যুদ্ধই করতে হবে প্রকৃতির সাথে। ঢাকা থেকে বাস বা নদী পথে 12 ঘন্টায় বরগুনার আমতলী হয়ে তালতলিতে পৌঁছাতে পারবেন। এরপরই আপনার ধৈর্যের পরীক্ষা শুরু। 17 কিলোমিটার রাস্তা কখনো পাকা, কখনো এবড়ো-থেবড়ো, আর শেষ 10 কিলোমিটার একেবারেই গ্রামের মেঠো পথ। তারপর দেখা মিলবে পর্যটন কেন্দ্র সোনাকাটা ইকো ট্যুরিজম। পর্যটকদের জন্য এখানে নেই কোনো কটেজ কিংবা থাকার জায়গা। তাই অভিযোগের শেষ নেই যারা এত কষ্ট স্বীকার করে আসেন তাদের। আমতলী থেকে বা তালতলী থেকে এই রাস্তাটা আসলে খুব কঠিন একটা রাস্তা। মোটরসাইকেল ছাড়া কিছুতে আসা যায় না। যে পরিবেশটা আছে কিন্তু এখানে যতটুকু নিরাপত্তা থাকা উচিত আসলে সেরকম নিরাপত্তা নাই। যাতায়াতের ব্যবস্থা ভালো থাকতো তাইলে হয়তো বা একটু সুযোগ সুবিধা সবার জন্য ভালো হইতো। দূর থেকে আসেন ভয় করে, তবুও তো আসছি দেখতে। এত দুরবস্থার পরও হতাশ নয় উপজেলার চেয়ারম্যান। শোনালেন আশার বাণী। আমরা ওখানে একটা কুয়াকাটার চেয়েও সুন্দর একটা পর্যটন এরিয়া তৈরি করবে ইনশাল্লাহ। সোনাকাটার এই ট্যুরিজম স্পটটি 9 কিলোমিটার দীর্ঘ এবং উত্তর দক্ষিণে 4 কিলোমিটার প্রশস্ত। সময় সংবাদ, বরগুনা। দেখছেন সময়।